ও সিলিংটার স্টাইলটাই ভিন্ন, একেবারে ভিন্ন ভাই। ইয়েস, চাঁদ তারা সবকিছু ওর রুমে আছে রে, খুব কিউট, ঠিক এই বাবুটার মতোই কিউট। ওয়ালাইকুম আসসালাম। খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি হয়েছো? আমরা 7 ফিট হাইটে একটা ক্যাবিনেট করছি, সাথে পড়ার টেবিল করছি। ওয়াও, অসাধারণ একটা এন্ট্রিতে, দরজা দিয়ে ঢুকে এন্ট্রিতে একটা সিলিং করা হয়েছে। মানে কি ব্যবহার করছে এখানে আমরা ইউজ করছি আপনি 2-1 গর্জন কাঠের ফ্রেম। চমৎকার, মানে এইটাও আর একটা চাইল্ড বেড কিংবা চাইল্ড বেড, গেস্ট বেড আমরা বলতে পারি। চাইল্ড বেড ভাই, চাইল্ড বেড। আচ্ছা, অসাধারণ কাজ, অসাধারণ একটা কালার কম্বিনেশন করছি। একসাথে রিডিং টেবিলটা দিয়ে দিয়েছি ভাই, দেখেন পড়ার টেবিল, ড্রেসিং টেবিল এবং আলমারি তিনটা একসাথে করছি একটা ছোট দেওয়ালের ভিতরে। দেখেন ওহ রে ভাই, আলমদিন ইন্টেরিয়র যা দেয় অন্যরা কি তা দিতে পারে? ডাইনিং স্পেসটা এই জন্য উপরে যদি তাকান মনে হবে একটা মহল। আমরা এখানে পুরো ফ্রেমটা করছি আপনার 2-1 গর্জন কাঠের ফ্রেম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ইউজ করছি আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড। এন্ট্রিতে ঢুকেই আপনার সুন্দর একটা লুক দেওয়ার প্রয়োজন ছিল দেওয়ালটাতে। আচ্ছা, যার কারণে এখানে আমরা মিরর ওয়ার্কটা করে দিয়েছি। এটা কিন্তু একটা 5 স্টার রেস্টুরেন্টের ভাইব দিতেছে, জানেন? জি ভাই, ডিনার অর্গান, ডিনার ওয়াগনটা করছি। এইটাতে একটু দেখি। ও সেই ভাই, দেখেন ভাই অসাধারণ। এই স্পেল বোর্ডের কিন্তু এটা বাহ, 3টা ডয়ার করে এই ডয়ারগুলো ফ্লেক্সিবল থাকবে? হ্যাঁ, ফ্লেক্সিবল, হাইড্রোলিক্স, এসএস এর। এটা হচ্ছে হলো কি স্পাইস জার রাখার জন্য যে ট্রেটা থাকে, কাটলারি। অসাধারণ, দেখেন এই যে এটা হচ্ছে প্লেট ট্র্যাক কিংবা কাপ এন্ড সসার। জি, এন্ট্রি ফেস থেকে শুরু করে ডাইনিং রুমের একটা যাতে গ্যাপ থাকে। জি জি জি। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো সবসময় ইন্টেরিয়রের এক্সক্লুসিভ কিছু কাজ দেখান, এবার ঈদের মৌসুমে আমাদেরকে কি দেখাবেন? ঈদের মৌসুমে দেখানোর জন্য আমি এখন আছি হচ্ছে আপনার মিরপুরে। এটা হচ্ছে আপনার বিইউবিটি অপোজিটে আর কি, মানে বিইউবিটি ইউনিভার্সিটি ঠিক অপোজিটে। হ্যাঁ, ঠিক অপোজিটে আর কি। আচ্ছা, কত স্কয়ার ফিটের ফ্ল্যাটে কাজ করেছেন? 1650 স্কয়ার ফিটের ফ্ল্যাটে একটা কাজ করছি আমরা। ভিউয়ার্স, আজকে আমরা যে ফ্ল্যাটটাতে আপনাদেরকে নিয়ে আসছি 1650 স্কয়ার ফিটের ফ্ল্যাটে আলমদিনা ইন্টেরিয়র কি করেছে সুমন ভাইয়ের কাছ থেকে চলেন একে একে দেখে নিই। কোয়ালিটি প্রাইস সম্পর্কে আপনি অবশ্যই বলে দিবেন। জি, বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো ফার্স্টে আমরা ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এখানে বলি এন্ট্রিতেই দেখেন একটা সিলিং করা হয়েছে, এটাই আগে দেখেন। আচ্ছা, এই সিলিংটা দিয়ে শুরু করি। ওয়াও, অসাধারণ একটা এন্ট্রিতে, দরজা দিয়ে ঢুকে এন্ট্রিতে একটা সিলিং করা হয়েছে। আচ্ছা, এই সিলিং এর খরচ কেমন কি ভাই? এটা হচ্ছে ভাই 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। এত সুন্দর? হ্যাঁ, এত সুন্দর সিলিং, সিএনসি করা? হ্যাঁ, সিএনসি কাটিং সহ ভাই। আচ্ছা, এটা কি কালার সহ করে ভাই? একবারে এ টু জেড কমপ্লিট, শুধু লাইটিং এর যে সাবজেক্টটা এটা বাদ থাকবে। আচ্ছা, তাহলে এখানে এত সুন্দর ডেকোরেশন, কালার সব সহকারে দাম থাকবে কত ভাই? 480 টাকা পার স্কয়ার ফিট। তো ভাই মালামাল সম্পর্কে একটু বলি। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকে মালামাল সম্পর্কে বলতে চায় না আর কি। ওকে, মানে কি ব্যবহার করছে? এখানে আমরা ইউজ করছি আপনি 2-1 গর্জন কাঠের ফ্রেম। এই কর্নার থেকে? হ্যাঁ, এখান থেকে পুরো ফ্রেমটাই করা হয়েছে 2-1 গর্জন কাঠের। এটা বাইরে থেকে যে কাঠটা আসে ওইটা দিয়ে আমরা মূলত এখানে ফ্রেমের কাজটা করছি। আচ্ছা আচ্ছা। তারপর এখানে বোর্ড ইউজ করছি আমরা, এখানে 12 মিলি আপনার গর্জন প্লাইবোর্ড ইউজ করছি। ওকে, এটা কিন্তু জানা প্রত্যেকেরই অধিকার, জি, কে কি দিয়ে তৈরি করতেছে। জি জি জি, সুমন ভাই সেটা বলে দিচ্ছে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আপনার সাদা যে কালারটা দেখছেন, এটা হচ্ছে আপনার 12 মিলি গর্জন প্লাইয়ের উপরে আপনার এই সাদা কালারটা করা আর কি। আচ্ছা, তারপরে আপনার সিএনসিটা করা হয়েছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ডের উপরে আর কি। ওকে ভাই, এই সিএনসি গুলো কি আপনারা এখানে বসে করে দেন না অর্ডার করে? এটা আমরা ডিজাইনটা করে নিয়ে এসে এখানে বসায় দিই আর কি। বাহ, চমৎকার। এখানে দেখতেছি একটা শেলফ, এখানে একটা কিংবা বলতে পারি হচ্ছে পার্টিশন ডিজাইন আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই যে রুমটা এন্ট্রি ফেস থেকে শুরু করে ডাইনিং রুমের একটা যাতে গ্যাপ থাকে। জি জি জি। আচ্ছা, এখানে খরচ কি রকম ভাই? এটা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট। কি দিয়ে করছেন ভাই? এটা হচ্ছে 18 মিলি গর্জন প্লাইবোর্ড দিয়ে করা। 18 মিলি? এটা দেখেন যথেষ্ট মোটা কিন্তু ভাই। এখানে কি একটাই? এখানে আমরা ডাবল পেস্টিং দেওয়া হয়। ডাবল পেস্টিং করা আছে। অসাধারণ ভাই। কালার টালার থাকবে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ কালার টালা থাকবে। আচ্ছা, এই জায়গাটাতে কি? এখানে একটা মিরর ওয়ার্ক করছি, দেখেন অসাধারণ একটা মিরর ওয়ার্ক। মানে এই জায়গাটাতে একটা খালি ওয়াল থাকে? একটা খালি ওয়াল ছিল। আমি বলি ভাই, এখানে এন্ট্রিতে ঢুকেই আপনার সুন্দর একটা লুক দেওয়ার প্রয়োজন ছিল দেওয়ালটাতে। আচ্ছা, যার কারণে এখানে আমরা মিরর ওয়ার্কটা করে দিয়েছি। এটা কিন্তু একটা 5 স্টার রেস্টুরেন্টের ভাইব দিতেছে, জানেন? জি ভাই, মানে এখানে দাঁড়ায় সেলফি টেলফি তোলার জন্য আমরা কত টাকা খরচ করি, আর এখানে পার্মানেন্ট করে দিয়েছি ভাই। আচ্ছা, ড্রয়িং রুমে চলে যাই। হ্যাঁ, আসেন ভাই। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি ড্রয়িং ভাই। ড্রয়িং রুমে ঢোকার আগে একটা জিনিস আপনাকে বলি। কি বলবেন? এই যে দরজাটা, এটাও কিন্তু আমরা করে দিয়েছি। এটা কোনো পার্মানেন্ট দরজা না? না, এটা আমাদের থেকে করা আর কি। এটা আমরা এখানে আপনার 18 মিলি বার্মাটিক প্লাই, 2টা ডাবল পেস্টিং দিয়ে এই ডিজাইনটা করে সুন্দর একটা দরজা। টেকসই হবে কেমন দরজাটা? এটা টেকসই ভাই, এমনি দরজাগুলো বানাই ওর থেকে এটা টেকসই বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ভেতরে গ্লাস সেটআপ করছেন? এটা টোটালি আমরা সেটআপ করে দিয়েছি। এটার খরচ কেমন? এটা ভাই টোটালি খরচ যাবে আপনার 20,000 টাকা। এই দরজাটা 20,000 দরজাটা? জি। এটা চাইলে আমি অন্য যে কোনো ডিজাইন কালার আনতে পারবো? হ্যাঁ, ডিজাইন কালার করা যাবে। তো ভিউয়ার্স, আমরা একটু ভেতরে চলে যাই। আমরা সিলিংটা আগে দেখাই নাকি ভাই? ড্রয়িং রুমে চমৎকার একটা সিলিং আছে ভাই, দেখেন। ওহ রে ভাই,
মাশাআল্লাহ। ভাই আলমদিনা ইন্টেরিয়র যা দেয় অন্যরা কি তা দিতে পারে? আপনি তো ভাই ভিডিও করেন আমার। না না না, কাজের ধরন ভাই সুমন ভাই, ভিডিও যেখানে করি মনের একটা শান্তির বিষয় আছে। রাইট রাইট, আচ্ছা বিষয় আছে। মানে ভাই ভিডিও যেখানে করি মনের শান্তি কিংবা দেখার শান্তির একটা বিষয় আছে। জি আচ্ছা, আমরা একটু ফ্যানটা অফ করে দিয়েছি যাতে আমরা আপনাদের কাজটা ভালো মতো দেখাতে পারি। এখানে কাজটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই দেখেন, এখানে আমরা দুইটা ঝাড়বাতির অপশন রেখে মাঝখানে একটা ফ্যান দিয়ে রাখছি আর কি, যার কারণে ড্রয়িং রুমটা বেশি ফুটছে আর কি। আর এখানে সিএনসি কাটিং দেওয়ার কারণ হচ্ছে উনি সিএনসিটা পছন্দ করে, যার কারণে আমরা সিএনসিটা দিছি। কেউ সিএনসি না করে মাঝখানের জায়গাটা তো খালিও রাখে, অনেকে খালি রাখে, অনেকে আরেকটু কম কাজ করে, যারা গর্জিয়াস চায় তাদের জন্য এই ধরনের সিলিং বেটার। আচ্ছা, এইখানে খরচ কেমন? এটা হয় 480 টাকা পার স্কয়ার ফিট। ওই সব জায়গায় একই খরচ, সেম প্রাইস, 480 টাকা পার স্কয়ার ফিট, অনলি 480 টাকা। বাকি পুরাটা রুমের ভিতরে এত কাঠের ব্যবস্থা, এটা আমাকে একটু বলবেন ভাই। ভাই এই দেওয়ালটা ছিল ফাঁকা, হ্যাঁ, তো ভাই আমাকে বললো, যার কাজ করছে উনি বললো যে ভাই এই দেওয়ালটাতে কিছু করা যায় কিনা, তো বললাম যে এই ডিজাইনটা করে দিই। তো মানে মেহমান আসলে যাতে প্রিমিয়াম ইউরোপ একটা ভাব থাকে। জি জি, যার কারণে আমরা এখানে প্যানেলিংটা করে দিছি। আর এইটার খরচ কেমন? এটা হচ্ছে 350 টাকা পার স্কয়ার ফিট। সুমন ভাই তো বড় প্রজেক্ট ছাড়া কাজ করেন না ভাই? আমি সবই তো কাজ করি ভাই। এক রুম, দুই রুম, অফিস, দোকান, শোরুম সবকিছু ভাই আমার শুরুই হয়েছে এক রুম, দুই রুম, তিন রুম থেকে শুরু করে অফিস থেকে শুরু করে ওইগুলা দিয়ে শুরু। আচ্ছা, তাই আমার অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা কাজকে সম্মানের সাথে দেখি। অনেকেই বলেন যে সুমন ভাই বড় বড় প্রজেক্ট ছাড়া কাজ করে না, বিষয়টা আসলে এরকম না। আমরা যখন একটা ভিডিও করি, একটু বড় প্রজেক্ট আপনাদেরকে ভিডিওতে দেখাই কেন, টোটাল একটা ইনফরমেশন দেওয়া যায়। এই জন্য আমরা বড়টা বাইছে নেই, কিন্তু সুমন ভাই আসলে ছোট কাজই করে। ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, তো এখানে খরচ কত টাকা স্কয়ার ফিট? এটা 350 টাকা পার স্কয়ার ফিট। এটা একটা টিভি ক্যাবিনেট আছে 750 টাকা পার স্কয়ার ফিট, নরমাল একটা টিভি ক্যাবিনেট। এই পাশে ওনারা খুব বেশি গর্জিয়াস করে না, গর্জিয়াস চাই না আর কি। নিচে ড্রয়ার দিয়ে দিয়েছি দেখেন। আচ্ছা আচ্ছা, নিচে ড্রয়ার। এটা হচ্ছে 750 টাকা স্কয়ার ফিট। জি, আচ্ছা, তো চলেন আমরা আরো আগাই। এখানে আর একটা জিনিস আমি দেখাই দিই, পর্দার পেলমেট করা হয়েছে। পর্দার পেলমেটটা দেখাই দেন। এই ভাই বসানো হয়েছে, টেরই পাওয়া যাইতেছে না। সত্যি কথা আমি টের পাই না, আমি ভাবছি আমি ওয়ালের উপরে এসি বসাই দিছি, এখানে আর কি না, পর্দার পেলমেটের উপরে এসি বসাই দিছে ভাই। এইখানে খরচ কেমন ভাই? এটা হচ্ছে আপনার সিলিং এর প্রাইস 480 টাকা পার স্কয়ার ফিট। এত কমে? জি ভাই, অসাধারণ অসাধারণ। আর কালার কম্বিনেশনটা দেখেন, গোল্ডেন এর কালারটা দেখেন, এই এসির সাথেও কালারটা মিলে গেছে, দেখে সুন্দর লাগতেছে। ম্যাচিং এই দায়িত্ব তো আপনার? হ্যাঁ, এই দায়িত্ব আমার, সম্পূর্ণ দায়িত্ব তো ভাই আমার উপরেই থাকে। আচ্ছা, ডিজাইনটা কি উনারাই সিলেক্ট করছেন? ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইন আমি ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে আলাপ আলোচনা করে লাস্ট আমার ডিসিশনেই কাজটা হয়েছে আর কি। উনি বলছে ভাই আপনি কি বলেন, আপনার মন মতো ফুটাই দেন। জি জি জি। তো চলেন আমরা ভিডিওটা লং না করে আমরা আরো কাজগুলো দেখাই। এই যে টুকটাক শেলফ, এগুলো আপনি করে দিয়েছেন? জি, ওগুলা হ্যাঁ, এটা এমনি করে চাবি রাখার জন্য আর কি এটা করে দিয়েছি। ওকে গুড, কি হোল্ডার। ঠিক আছে, এবার আসেন ভাই ডাইনিং স্পেসে আসেন। ডাইনিং এ চলে যাই। এনাদের ফ্ল্যাটটা 1650। ডাইনিং স্পেসটা এই জন্য উপরে যদি তাকান মনে হবে একটা মহলের ফিলিংস দিতেছে। আচ্ছা, এই উপরে খরচ কি রকম? সেম ম্যাটেরিয়ালস না? সেম ম্যাটেরিয়াল, 480 টাকা পার স্কয়ার ফিট। ম্যাটেরিয়াল সম্পর্কে আরেকবার বলে দেই ভাই, অনেকে ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চায় আর কি। ইয়েস, তো ভাই আমরা এখানে পুরো ফ্রেমটা করছি আপনার 2 গর্জন কাঠের ফ্রেম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ইউজ করছি আপনার 12 মিলি গর্জন প্লাইবোর্ড। তারপরে ইউজ করছি হচ্ছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ড, সিএনসি কাটিং যেটা হয়েছে আর কি। ওকে, আচ্ছা এইবার এই যে আমরা ডিনার ওয়াগনটা করি, এইটাতে একটু দেখি। ও সেই ভাই, দেখেন ভাই অসাধারণ। এই স্পেল বোর্ডের কিন্তু এটা মানে ম্যাক্সিমাম বাসায় হয় কি, বাড়িওয়ালারা ওঠার আগে আমরা ভিডিও করি, বাড়িওয়ালারা ওঠার পরে যে কি সুন্দর হয়, এই যে কি সুন্দর করে সাজিয়ে রাখছে ডিনার অর্গান, দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এটা কি স্পেল বোর্ডের ভাই? এখানে টোটালি স্পেল বোর্ডের কাজ করা হয়েছে। 10 মিলি গ্লাসের সেলফ দেওয়া হয়েছে, পেছনেও আপনার মিরর দেওয়া হয়েছে যাতে জিনিসটা ডাবল দেখা যায়, ডাবল দেখা যায়। ইভেন একটা জিনিস লক্ষ্য করছেন ভাই, কি পরিমাণ ওয়েট দেওয়া হয়েছে এটার ভিতরে? তারপরও কিছু হয় না, কিচ্ছুই হয় না। মানে আমার মনে হয় ওয়েট কোনো ইস্যুই না। না, এই ওয়েট কোনো ইস্যু না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন ভাই হোয়াইটের উপরে গোল্ডেন এর একটা রাখছি আমরা, স্ট্রাইপ করা আছে। তারপর আবার হ্যান্ডেল গুলো দেখেন। আচ্ছা, এখানে খরচ কেমন? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট। উপরে নিচে একই খরচ? উপরে নিচে একই খরচ। আচ্ছা, নিচে কি কি করা হয়েছে? নিচে আমরা যে এখানে ডয়ার করে দিয়েছি 3টা। বাহ, 3টা ডয়ার করে দিয়েছি। এই ডয়ারগুলো ফ্লেক্সিবল থাকবে? হ্যাঁ, ফ্লেক্সিবল, হাইড্রোলিক্স, এসএস এর। আচ্ছা, এসএস প্যানেল সহ। অসাধারণ, পাল্লা করে দিয়েছি, চমৎকার। এই যে খুলে দেখান আমরা দেখি। দেখেন, অসাধারণ, একবারে মানে টইটম্বুর ব্যবহার হচ্ছে খুব সুন্দরভাবে। সবকিছু আছে ভাই, একটা জায়গাও ফাঁকা নাই, অসাধারণ, সব জায়গায় ব্যবহার হয়। ভাই আমার তো ডিনার অর্গানটার দিকে তাকায় থাকতে মন চাইতেছে। এটার ভেতরে না হইলে মানে 500 কেজি ওয়েট আছে, কিছুই হইতেছে না। দারুন। আচ্ছা, তো এখানে আমরা সিলিং এর কাজ পেলাম, আর এখানে পেলাম হচ্ছে ডিনার অর্গানের উপরে নিচ মিলে খরচ হচ্ছে
1700 টাকা পার স্কয়ার ফিট ভাই এটা। আচ্ছা, মেজারমেন্টের উপর নির্ভর করবে, কত টাকা কমও করা যায়, চাইলে বাড়ায়ও করা যায়। হ্যাঁ, বাড়ায়ও করা যায়। চলেন একটা বেডরুমে চলে যাই। এটা হচ্ছে মাস্টার বেডে ঢুকবো আমরা। মাস্টার বেডে, ওকে চলেন। মাস্টার বেডে দেখেন অসাধারণ ভাই একটা সিলিং করছে, অসাধারণ একটা সিলিং। ও, সিলিংটার স্টাইলটাই ভিন্ন, একেবারে ভিন্ন ভাই। ইয়েস। এখানে সিলিং এর খরচ কেমন ভাই? এইটা সিলিং এর প্রাইস ভাই একই, প্রত্যেকটা সিলিং এর প্রাইস আমাদের এক, 480 টাকা। 480 টাকায় ডিজাইন যতগুলা মন যেটা ইচ্ছা ডিজাইন নিতে পারবে। আচ্ছা, ওই যে এসির নিচে পর্দার ক্লামের যে কাজগুলো করছে, আচ্ছা এটার কত করে? এটাও ভাই 480 টাকা পার, সেম প্রাইস। ভাই এটা আপনি করছেন? এটাও আমি করছি ভাই। হ্যাঁ ধরুন, এটা তো ইউরোপ থেকে চুরি করে আনছেন। না, ইউরোপ থেকে নিয়ে আসা ভাই। চিন্তা করা যায়, এটা ভাই কি করছেন আপনি? এটা কি দিছেন? এটা ভাই এই স্পেল বোর্ড। এটা তো পুরো সেগুন মনে হইতাছে। এই স্পেল বোর্ড, মানে সেগুনের ফাইবারটা থাকে না, ফাইবারটা সেম ফাইবারটা, ওই ফাইবারটা দিয়ে এই স্পেল বোর্ড এখানে কাজ করছে ভাই। এটার তো অনেক টাকা দাম মনে হয়। হ্যাঁ ভাই, এটা তো 1700 টাকা পার স্কয়ার ফিট। ও দারুন। এটা কত টাকা স্কয়ার ফিট? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট। অলরেডি উঠে গেছে, যার কারণে আমরা খুলে দেখাতে পারলাম না। এটা প্রাইভেসির একটা বিষয় আছে, প্রাইভেসির একটা বিষয় আছে। কি সুন্দর ভাই, এটা অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই জায়গায় একটা সেলফ না? এইখানে ভাই দেখেন এই যে চুরি রাখছে, তারপরে কসমেটিক রাখছে। এই জায়গাটা একটু ফাঁকা ছিল তো, সুন্দর করে এখানে আমরা কাজে লাগাই দিয়েছেন। বাচ্চাদের সুইজের অপশনটা রাখছি। তারপরে এখানে দেখেন পুরোটাই কাজে লাগছে আর কি। আচ্ছা, এই যে এই সোনামণিটার অনেকগুলো রং পেন্সিল এখানে কিন্তু আছে। তোমার রং পেন্সিল আমরা নিয়ে যাব। আচ্ছা, তো এই হচ্ছে এই রুমের কাজ। কি সুন্দর আপনারা দেখেন, মাশাআল্লাহ। এগুলো আসলে সুমন ভাইয়ের দ্বারাই পসিবল। এরপর আসেন ভাই বড় মেয়ের রুমে যাই। আচ্ছা, বড় মেয়ের রুমে দেখেন। ওকে, এখানে এটা হচ্ছে ধরেন আপনি আরেকটা বেডরুম, চাইল্ড বেডরুম। এখানে দেখেন ড্রেসিং টেবিল, আচ্ছা, ক্যাবিনেট, পড়ার টেবিল, তিনটা একসাথে এক দেওয়ালের ভিতরে আমরা সবকিছু করছি। এটা দেখেন, ড্রেসিং টেবিলের পেছন থেকে কিন্তু একটা মনে হচ্ছে যে সূর্যের উদয় হচ্ছে। জি, খুব সুন্দর। আর এই পাশে ভাই আপনার জামা কাপড় রাখার জন্য, বাচ্চা কাচ্চার। এই পাশে দেখেন, এটা হচ্ছে পড়ার টেবিল করা হয়েছে। এটা হচ্ছে রিডিং টেবিল, উপরে সব বড় বড় জিনিস রাখার জন্য অলরেডি। এই টেবিলটা কি তোমার? এই টেবিলটা তোমার না? ও, বড় অপর তোমারটা আছে তো? ওকে, গুড। দেখেন কি সুন্দর, উপরে কত কিছু রাখছে। বাহ। আচ্ছা, এইখানে টোটাল খরচ কত টাকা স্কয়ার ফিট ভাই? এটা হচ্ছে ভাই 1300 টাকা পার স্কয়ার। কি কি ইউজ করছে এখানে? ভাই গর্জন প্লাইয়ের উপরে পুরো কাজটা করা হয়েছে। গর্জন প্লাই, ভিতরে গর্জন প্লাই, এখানেও গর্জন প্লাইয়ের উপরে আমরা কাজটা করছি। আর এই সিলিং এর এখানে সিলিংটা হচ্ছে আমরা 480 টাকা পার স্কয়ার ফিট। ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা, যেমন খুশি তেমন সাজো ডিজাইন। ভাই একটা ছোট্ট একটা কথা বলি ভাই, শুনুন। হ্যাঁ, এইখানে ধরেন আমরা অনেকে করে যে একটা দেওয়ালে ড্রেসিং টেবিল, একটা দেওয়ালে পড়ার টেবিল, একটা দেওয়ালে শুধু আলমারি। এই করলে কি হয়, জায়গাটা নষ্ট হয়ে যায়। আমরা একটা দেওয়ালের ভিতরে তিনটা জিনিসই রাখছি, যাতে অল্প জায়গার ভিতরে সবকিছু। এখন দেখেন এখানে বেড দেওয়ার পর অনেক জায়গা থাকবে। আমরা যদি এই পাশে আবার কি করে দিবেন? এইটা ভাই ওনাদের পুরাতন একটা আলমারি ছিল, এটা অনেক আগের। এটা আমরা মোটামুটি কালার এনে এটা আমরা করে দিছি আর কি। এটা কি পুরাতন আলমারি? এটা পুরাতন আলমারি ভাই, দেখে এটা ওনাদের পুরাতন ছিল আর কি, আগেই বানানো ছিল এটা। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এইখানে এই পিলার কাভারিং করছে। এটা পিলার কাভারিং করে দিয়ে এখানে কর্নার সেলফ করে দিয়েছে। কত খরচ? এটা 350 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, আর এই পর্দার এটা যিনি কি বললেন আপনি? এটা হয় পর্দার পেলমেট, এটা হচ্ছে 480 টাকা পার স্কয়ার। 480 টাকা। জি, এখানেও এসি ফিট করা আছে এর সাথে। দেখেন, বাহ, অসাধারণ। তোমার রুম আছে? তোমার রুমেও যাবো, চলো। রুম ওইটা, আসো। আচ্ছা, আম্মু আসো। তো ওর আরেকটা ছোট্ট বেবির জন্য যে রুম আছে, এইখানে দেখেন, ও চাঁদ তারা সবকিছু ওর রুমে আছে রে, অসাধারণ। এখানে সিলিং এর খরচ কেমন ভাই? এটা সিলিং এর খরচ ভাই সেম সিলিং এর খরচ। এটা সিলিংটা কিন্তু খুব কিউট, ঠিক এই বাবুটার মতোই কিউট। দেখেন কি চমৎকার, অসাধারণ। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই সিলিংটা দেখে খুশি হইছো? হ্যাঁ, খুব খুশি হইছো? ভাই খুশি হইছে, অনেক পছন্দ হয়েছে। কি তোমার ওর থেকে জিজ্ঞাসা করেন ভাই। অনেক পছন্দ হয়েছে, বাহ, অনেক ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে খরচ কত? এটা ভাই 480 টাকা পার স্কয়ার ফিট। ম্যাটেরিয়াল আমরা সেম ম্যাটেরিয়াল ইউজ করছি পুরোটাতে। আর এখানে দেখেন আমরা 7 ফিট হাইটে একটা ক্যাবিনেট করছি, সাথে পড়ার টেবিল করছি। পড়ার টেবিল, জি, অসাধারণ। আর ক্যাবিনেট তো ভাই 1300 টাকা পার স্কয়ার ফিট। দেখেন ভাই, একটা কালার কম্বিনেশন দেখেন, ক্যাবিনেটের কালারটা সুন্দর। কি কারণে? এটা বাবুর জন্য তো, একবার ছোট্ট বাবু, দেখা যায় ওর জন্য একটা ভিন্ন কালার দেওয়া হয়েছে। পড়ার টেবিল সহ সুন্দর একটা কাজ করা হয়েছে। এখানে ছোট রুম ভাই। এখানে খরচ কেমন? এটা ভাই 1300 টাকা পার স্কয়ার ফিট। আসলে রুমটা ছোট হইলেও ছোটর ভিতরে এত সুন্দর, আবার এটার ওয়ালের কালারটাও ভিন্ন। হ্যাঁ, আমারই সুন্দর লাগতেছে, তবে আমার বাবুর জন্য আমি এটাই করতাম। কি সুন্দর দেখেন, এটা 1350 টাকা। আচ্ছা, আর এই জায়গায় এটা হচ্ছে আপনার 480 টাকা পার 480 টাকা স্কয়ার ফিট। অসাধারণ সুন্দর। এই বুকশেলফ গুলো খুব সুন্দর হয়েছে ভাই, আসলে এই শোপিসটা হিসেবে ইউজ করা যাবে আর কি। গুড। এটা কিচেন দেখাবেন না? আসেন, কিচেনটা দেখাই। আর রুম আছে ভাই, রুম দেখবেন না? আরেকটা কিচেন দেখি, কিচেন দেখে তারপরে রুমটা দেখে। আসেন।
আপনি কি জানেন যে সবচেয়ে একটা ফ্ল্যাটের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ওই যে ওইটা কিচেন। তাহলে ওইটা যদি ভালো না হয় তাহলে তো সর্বনাশ। এই যে দেখেন কিচেনের কাজটা দেখেন ভাই, বাহ অসাধারণ। এটা কি অ্যাক্রিলিক ফাইবার? হ্যাঁ, সব অ্যাক্রিলিকের কাজ। এটা কিচেনে এখন আসলে অ্যাক্রিলিকই মনে হয় বেশি ইউজ হচ্ছে। জি আচ্ছা, তো এখানে অ্যাক্রিলিক ছাড়া আর কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছেন? এখানে আপনার ভিতরে হচ্ছে আপনার গর্জন প্লাই আছে। আচ্ছা, পিভিসি কি দিছিলেন ব্যাকআপে? একদম দেওয়ালের সাথে পিভিসি আছে ভাই। এটা তো আমরা সব সময় বলে থাকি যে প্রত্যেকটা ক্যাবিনেটের পেছনে আমাদের পিভিসি দেওয়াই থাকবে, মাস্ট। আচ্ছা, এখানে সেলফগুলো যে করছেন, সেলফগুলোর সাথে কেমনে কি করছেন একটু দেখি। এখানে দেখেন ফ্লেক্সিবল কিনা। বাহ, এটা ফিনিশিং ভাই যে সুন্দর। এটা কতদিন আগে হ্যান্ড ওভার করছেন? এটা ভাই হ্যান্ড ওভার করছি খুব বেশি দিন হয় নাই, মাসখানেক হয়েছে হয়তো। আচ্ছা, এখানে খরচ কত করে স্কয়ার ফিট? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, কিচেন হুডের এই জায়গাতে ওরা খালি জায়গা আছে? হ্যাঁ, এখানে খালি জায়গা আছে। দেখেন ওরা হুড চুলা সব লাগিয়ে নিয়েছে। নিচের সাইডে দেখি ভাই, নিচের সাইডে কি কাজ টাজ করা হয়েছে কি? হ্যাঁ, নিচে অবশ্যই কাজ করা হয়েছে। নিচে দেখেন অ্যাকসেসরিজ দিয়ে ওনারা অ্যাকসেসরিজ করছে। অ্যাকসেসরিজ আপনাদেরকে কিনে দিলে আপনারা ফিটিং করে দিতে পারবেন। ফিটিং করে দেব। এমনি সরাসরি অ্যাকসেসরিজ আপনারা সেল করেন না? না না না। ওকে, দেখেন এটা হচ্ছে একটা মাল্টি র্যাক। জি, মাল্টি র্যাক, অনেক কিছু রাখতে পারবে। আমি এগুলার প্রচুর ভিডিও করছি। এটা হচ্ছে হলো কি স্পাইস জার রাখার জন্য যে ট্রেটা থাকে। এটা হচ্ছে আপনার সিঙ্ক র্যাক। এটা হচ্ছে কাটলারি। অসাধারণ। দেখেন এই যে এটা হচ্ছে প্লেট র্যাক কিংবা কাপ এন্ড সসার। জি, অসাধারণ। তো দেখেন এখানে স্কয়ার ফিট কত করে আসছে? এটা ভাই 1700 টাকা পার স্কয়ার ফিট। ছোট্ট একটা কিচেনকে আমরা কত সুন্দরভাবে সাজাইছি আপনি দেখেন। সাধারণত আপনি যে কিচেনগুলো দেখেন বা ওইটা থেকে আগের কাজের থেকে দেখেন এটা কিচেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজালো গোছালো। জি, ওকে, আমরা একটু এগিয়ে যাই। আমরা আরো একটা বেডরুম আপনাদেরকে দেখাবো। এর আগে আরেকটা কথা বলি ভাই, ডেকোরেশন করার পাশাপাশি কিছু কিছু জিনিস আপনাদেরও করতে হবে ঘরের সৌন্দর্যের জন্য। যেমন ওনারা দেখেন এই যে যেটা লাগাইছে, এটা দেখে আমারই সুন্দর লাগতেছে আসলেই। ওকে, তো চলেন আমরা একটু এগিয়ে যাই স্পেসের জন্য। এটা হচ্ছে ভাই আরেকটা মেয়ের রুম। আচ্ছা, বাহ চমৎকার। মানে এইটাও আরেকটা চাইল্ড বেড কিংবা গেস্ট বেড আমরা বলতে পারি। চাইল্ড বেড ভাই, চাইল্ড বেড। আচ্ছা, এখানে উপরে কেমনে কি খরচ? ওই 480 টাকা পার স্কয়ার ফিট ভাই। আচ্ছা, আর এই যে পর্দার পেলমেট, এটা খরচ হচ্ছে 380 টাকা। 380 না ভাই, 480 সরি, এটা 480। ওকে, তো এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই, কালার কম্বিনেশনটা দেখেন। পুরো এখানে যে কাজটা করা হয়েছে, পুরো কালার কম্বিনেশনটা দেখেন। অসাধারণ কাজ, অসাধারণ একটা কালার কম্বিনেশন করেছি। একসাথে রিডিং টেবিলটা দিয়ে দিয়েছি ভাই। দেখেন এখানে কিন্তু আমরা পড়ার টেবিল, ড্রেসিং টেবিল এবং আলমারি তিনটা একসাথে করছি একটা ছোট দেওয়ালের ভিতরে। দেখেন মানে এটা এখানে আমরা খরচও কমে আসছে না ভাই? অনেকটা খরচ কমছে। তারপরে দেখেন এখানে অনেকগুলা সেলফ করা আছে, সেলফ করা আছে, সাজিয়ে রাখতে পারবে তারা। আচ্ছা, এখানে খরচ কেমন? এটা হচ্ছে 1300 টাকা পার স্কয়ার ফিট ভাই। 1300 টাকা স্কয়ার ফিট। এখানে দেখেন এটা তো আসলে আটকানো। হ্যাঁ, উপরে দেখেন আপনারা কম্বল টম্বল থেকে শুরু করে কালার কম্বিনেশনটা দেখেন সুন্দর। এখানে কোরআন শরীফ রেখে দিয়েছে। অসাধারণ, খুবই সুন্দর কাজ, মানে একদম গোছালো। জি, ওনারা কিন্তু যেখানে লাক্সারিয়াস করা দরকার সেখানে লাক্সারিয়াস করছে, যেখানে ফর্মাল রাখা দরকার ফর্মাল রাখছে। এটা আমার ভালো লাগছে। তো এই চমৎকার কাজটা আমরা দেখাচ্ছি 1650 স্কয়ার ফিটের ফ্ল্যাট ওনারের সাথে। কিন্তু আমরা একবার দেখা করছি, আমরা এখন ফ্ল্যাট বড় ওনারের সাথে দেখা করব, তার সাথে কথা বলবো সুমন ভাইয়ের কাজে তারা খুশি কিনা। এত চমৎকার ডেকোরেশন যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাট ওনারের সাথে আমরা আপনাদের পরিচয় করে দিব। আমাদের সাথে রয়েছেন এই ফ্ল্যাটের ওনার। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আপনার ফ্ল্যাটটাতে তো আমরা ভিডিও করতেছি, এখানে খুবই সুন্দর ডেকোরেশনের কাজ হয়েছে, মনোমুগ্ধকর, যে কারো পছন্দ হওয়ার মতো। হ্যাঁ, হওয়ার মতোই আসলে। মানে আমি খুব খুশি এই কাজে। আচ্ছা, তো আপনাকে কিছু প্রশ্ন করব। বাংলাদেশে তো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ অনেকেই করে। হ্যাঁ, আপনারা যখন চিন্তা করেছেন ডেকোরেশন করবেন, অনেক টাকা কিন্তু খরচ করছেন, যার তার হাতে তো কাজ দেয়া যায় না। তো এই যে সুমন ভাই, আপনি মদিনা ইন্টেরিয়রকে কেন বেছে নিলেন? আমি অনেকগুলো ভিডিও দেখছি, অনেক ইন্টেরিয়র কাজ দেখছি আর কি, ফোনে ফেসবুকে দেখেছি। কিন্তু সুমন ভাইকে আমার খুব ভালো লাগছে কাজ দেখে, এবং তার চেহারায় মার্জিত একটা জিনিস আছে, আমি জানি না ভাই হিসাবে কিনা জানি না, কিন্তু খুব ভালো লাগছে। ভাইয়ের ছাপ রয়ে গেছে এর জন্য। আর তার কাজের কোয়ালিটি অনেক ভিন্ন, অনেক সুন্দর। আচ্ছা, এমনি অন্য সবাই কাউকে কি দেখাইছিলেন কিরকম টাকা পয়সা চায়? না, আমি কাউকে দেখাই নাই, কিন্তু আমি ভিডিও দেখছিলাম অনেকগুলো, দেখে আমি বাছাই করে নিয়েছি। ওনারটাই ভালো। উনি তো মোটামুটি বড় বড় প্রজেক্টের কাজ করে। আপনার এই প্রজেক্টও মোটামুটি 1650 স্কয়ার ফিট, কম কিন্তু না। না, অনেক বড়। নির্দিষ্ট সময়ের ভিতরে ডেলিভারি দিতে
পারছে কিনা এটা যদি নির্দিষ্ট ডেলিভারি মানে আমরা যে টাইমে চাচ্ছি ওই টাইমেই দিতে পারছে, কিন্তু আমাদের একটু তাড়া ছিল, একটু অসুবিধা ছিল, এর কারণে মানে অনেক তাড়া দ্রুত করে দিছে আর কি ভাই। ওকে, এখানে কিন্তু কাজ ফিনিশিং মানে আমার কাছে ভালো লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে আর কি, অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা, এখন অনেকেই তো আপনার মতো ভিডিও দেখে, ইন্টেরিয়র করাবে, ফ্ল্যাটটা করার পরে কিন্তু বাজেট রাখে, তারা কি এর ডাকলে কাজ হবে? কি বলেন? অবশ্যই হবে, মানে সুন্দর মতো কাজ মনে যা আছে সেটা করে দিতে পারবে? হ্যাঁ, করে দিতে পারবে এমন মানে আছে আর কি। মানে আপনি যখন ফ্ল্যাটটা কিনছিলেন তখন কি ভাবছিলেন এইখানে এরকম একটা বুকশেলফ করব, এইরকম কিছু একটা করে কেউ দিবে, সেটাই পাইছেন? এরকম হয়েছে তো নাকি? অবশ্যই হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন যে আসলেই একজন গ্রাহকের স্বাচ্ছন্দ্যই কিন্তু সবচেয়ে বড় কথা, সেটা কিন্তু সুমন ভাই ফুলফিল করে আসতে পারতেছে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করলেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিজাইন দেখে আমরা খুশি, সবার মন ফুরফুরা। এরকম কাজ যদি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করার প্রয়োজন পড়ে, আপনি পৌঁছে যাবেন কিনা? আমি অবশ্যই পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এখনো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার কাজ চলমান আছে, চিটাগাঙে কাজ চলমান আছে, বাগেরহাটে কাজ চলমান আছে, হচ্ছে আপনার বরিশালে কাজ চলমান আছে, আমার নিজ জেলা কুষ্টিয়াতে। সুমন ভাই এখন দেশ জুড়ে আছে? হ্যাঁ, দেশ জুড়ে আছে ইনশাআল্লাহ। তো আসলে প্রবাসে যারা আছেন, প্রবাস কিংবা দেশে যে যেরকম ডিজাইন প্রোভাইড করবেন, আপনারা কিন্তু একটা জিনিস জানবেন, সুমন ভাই কিন্তু এটা আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। ভাই 3D দেওয়ার বিষয়টা কি অনেক সময় আমি বলি আপনাকে ভাই, এটা যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি একটা কথা পার্সোনালি বলে রাখি, মার্কেটে অনেক ইন্টেরিয়র ডিজাইনার পাবেন যারা এক সময় ছিল মিস্ত্রি, তারপরে হয়েছে তারা ইন্টেরিয়র ডিজাইনার। আর এই একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছেন তিনি একজন ইন্টেরিয়র ডেকোরেশনের এই কোম্পানির কিন্তু তিনি ওনার, কিন্তু কখনো ওনার হিসেবে উনি পরিচয় দিবেও না আপনাকে, বলবে যে ভাই আমি ম্যানেজার। আচ্ছা, তো সুমন ভাই, আপনার কাজ এমনকি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার? ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রবাসীদের যে ব্যাপারটা বললেন আপনি, আমার অধিকাংশ ক্লায়েন্টই আপনার প্রবাসী, বেশিরভাগ আর কি, বেশিরভাগ সংখ্যক যদি হিসাব করা হয় তাহলে প্রবাসী সংখ্যাটাই বেশি হবে। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ ভাই, মানুষ আমাকে প্রচুর বিশ্বাস করে, যে বিশ্বাসের কারণে হয়তো আমি আরো বেশি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমি এই বিশ্বাসটা ধরে রেখে এগিয়ে যেতে চাই ভাই। প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য কি কোনো ছাড়টার আছে ভাই? তাদের জন্য স্পেশালি আমি যতটুকু পারি করার চেষ্টা করি এবং করবো ইনশাআল্লাহ। টোটাল অ্যামাউন্টের পরে কি একটা ছাড় মনে হয় দিতে হয়? হ্যাঁ, দিতে হয়, ওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই ফ্ল্যাটে খরচ কত আমরা এটা জানতে চাইবো না, এক একটা পার্সোনাল ম্যাটার। আমি অনেক সময় কি খরচ বলি, অনেকে পছন্দ করে না, ভাই আমার খরচটা কেন বললেন? আমরা বললাম না, তবে 1650 স্কোয়ার ফিট এই লেভেলের কাজ হয়েছে। আপনারা ভিডিও করে কিংবা ফোন করে জেনে নিবেন যে ভাই খরচটা কত, জানলে অবাক হবেন। যেখানে প্রায় 25-30 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে দেখা যায় তার অর্ধেক খরচের চাইতেও কম দামে কিন্তু এটা হয়ে গেছে। তো আজকে আমরা এখানে বিদায় নিব ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।